কৃষ্ণনগরের প্রধান ডাকঘর পৌঁছে গেলাম আজকের হিয়ারিংয়ে। নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পৌঁছে গেছি নদিয়া জেলার কৃষ্ণনগর ডিএলসিতে, যেখানে হেড পোস্ট অফিসে প্রচুর হিয়ারিং হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে নদিয়া জেলার মোট 6টা ডিএলসি গঠন হয়েছে। 3টে পুরাতন যেখানে হতো, অর্থাৎ কালেক্টরি মোড় যেটা বলা হয়, যেখানে এসপি অফিস আছে বা রেজিস্ট্রি অফিস আছে, সেখানে 3টে। আর হেড পোস্ট অফিস মানে যেটা জজ কোর্ট রয়েছে, কোর্ট যেটা রয়েছে, কোর্টের পাশে যেটা রয়েছে সেটা হলো হেড পোস্ট অফিস, যেখানে পাসপোর্ট তৈরি হয়, পাসপোর্ট সংক্রান্ত কাজ যেগুলো হয়, ঠিক সেই পোস্ট অফিসটা, যেখানেও 3টে হয়েছে। মোট 6টি ডিএলসি একসঙ্গে কাজ করছে। এক কথা বলতে গেলে আমি যেটা পর্যালোচনা করলাম বা মনে করলাম, এখানে হিয়ারিং তো অনেকটা ভালো হচ্ছে, আবার বলি ভালো মানের হচ্ছে। প্রচুর উদ্বাস্ত মানুষ, সাধারণ মানুষ জড়ো হচ্ছে, তাদের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে। বেশ কিছু ডকুমেন্টস, এখানকার ডকুমেন্টসগুলো একটু যদি দেখা যায় অনেকটা ইজি ধরনের, যে নামের ভুল, সেগুলো সহজেই নামের ভুল, ওখানে কুমার আছে এখানে কুমার নেই, বাংলাদেশের চন্দ্র আছে ভারতবর্ষের চন্দ্র নেই, এই ধরনের ভুলগুলো এখানে সহজেই কিন্তু কোর্ট এফিডেভিটের মাধ্যমে সহজেই কিন্তু মানুষজন করে ফেলছে এবং অ্যাকসেপ্ট করছে। এখানে সাহেবরা অতি বিনয়ী, উনি বিনয়ী এবং মনে হলো যেন সার্টিফিকেট দেওয়ার জন্য, সার্টিফিকেট করে দেওয়ার জন্য বসে আছে। কোনো ডকুমেন্টস যদি ভুল হয়, সাহেবরা নিজেরা বলছে না এটা নয় ওটা, এটা নয় এটা, বুঝিয়ে দিচ্ছেন, আপনার মনের ভয় দূর করছেন। কারণ প্রত্যেকটা মানুষ হলো সাধারণ খেটে খাওয়া মানুষ, বেশি সংখ্যায়, যেহেতু উদ্বাস্ত মানুষ, একদম ঘটি বাটি সব ফেলে এই দেশে এসে উপস্থিত হয়েছে, এদের কাছে সহায় সম্বল কিছুই ছিল না, একদম দেখতে বলে যায় অতি সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষগুলো ভারত সরকার একটা ব্যবস্থা করেছে, সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা, ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থাপনায় এনারা সামিল হয়েছেন, প্রত্যেকে সাড়া দিয়েছেন। বহু সংখ্যক একসঙ্গে হিয়ারিং হচ্ছেন। এখানে যেগুলো হচ্ছে আমাদের অন্য জেলায় যেগুলো হয়, যে এভিডেভিট সংক্রান্ত, এভিডেভিট 3টি অ্যাপ্লিকেশন, 3খানা এভিডেভিট। এখানে একটা সুবিধা কী হচ্ছে, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে এভিডেভিট একটু ভুল করে, অ্যাকচুয়ালি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এখানে একটা এক্সটার্ন পেপার এবং 2খানা স্ট্যাম্প পেপার ছাড়া, অর্থাৎ ড্যামি পেপার যাকে বলা হয়, লিগাল পেজ বা ড্যামি পেপার যেটা বলা হয়, সেই পেজের উপরে কিন্তু হিয়ারিং পেজের উপরে নোটারি করে দিচ্ছে, সেটা অ্যাকসেপ্ট করছে। অর্থাৎ যে 3টে এভিডেভিটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে 3টে এভিডেভিট হচ্ছে। প্রথম একটা স্ট্যাম্প পেপার হচ্ছে যেটা শিডিউল 1C, আর অন্য দুটো হলো আলাদা আলাদা পেপারে দিলেও কিন্তু অ্যাকসেপ্ট করছেন। এবং যেটা সব জায়গায় নেয়, সাধারণত 2 সেট জমা নেওয়ার কথা, এখানেও সেইভাবে 2 সেট দেখা হয়, কখনো 2 সেট নেয়, কখনো নেয় না। এটা নির্ভর করে সেই ডিএলসি তার সেই আইবি অফিসারের। এক কথা এই যে আজকে অবস্থান করেছে যে মূল যে হেড পোস্ট অফিসে নতুন খুলেছে, কিন্তু অতি সুন্দর হিয়ারিং হচ্ছে। সাধারণ মানুষ যারা অ্যাপ্লাই করার প্রয়োজন আছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করছে এবং আশা করি এনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। কারণ মূল যে ডিমান্ডগুলো, একটা বাংলাদেশের ডকুমেন্টস, একটা ইন্ডিয়ার ডকুমেন্টস, বাংলাদেশের ডকুমেন্টস জেরক্স থাকলেও কিন্তু এখানে অ্যাকসেপ্ট করছে, এটাই সুবিধা। যেটা অন্য ডিএলসিতে 2-1জন আছে, যেমন বারাসাতে নেই বা 2-1জন অফিসে আছেন, অন্য ডকুমেন্টস জেরক্স থাকলেও কিন্তু ওনারা অ্যাকসেপ্ট করছেন। বারাসাত থেকে এসছে কৃষ্ণনগর প্রায় 100 কিলোমিটার দূরে, মূলত এই তথ্যগুলো নিয়ে এই নদিয়া জেলায় উদ্বাস্ত ভাইদের সাহায্য করার জন্য বা তাদেরকে জানানোর জন্য যে সঠিক ইনফরমেশন কী আছে। সকলে হয়তো স্পটে পৌঁছতে পারে না, চেষ্টা করেছি আসার, শরীর হয়তো ভালো যাচ্ছে না, আপনারা জানেন। একটা ভালো সহজ বা পিকনিকের আয়োজন করেছিলাম, সেটা শেষ করেই বেরিয়েছি। আজকে প্রথম জয়েন করলাম এই নদিয়া জেলার ডিএলসিতে। এখানে বিভিন্নভাবে হিয়ারিং হচ্ছে, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করলাম, যে নদিয়ার শান্তিপুরে যে গৌতম রয়, যিনি বহু অ্যাপ্লিকেশন করেছেন, সেই শান্তিপুরের বহু অ্যাপ্লিকেশন শোনা গেল গৌতমদার ক্যাম্প থেকে হয়েছে, বিভিন্ন ক্যাম্প থেকেই। এই খবরটা কালেক্ট করে কি মনটা খুব ভালো লাগছে, কারণ গৌতমদার সঙ্গে আমার ব্যক্তি সম্পর্ক আছে। গৌতমদার ক্যাম্প থেকে বহু লোক অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনগুলো পরপর ফরওয়ার্ড হতে দেখছি, এটা থেকে কিন্তু একটা মানসিক শান্তি। তাই যে অ্যাপ্লাই হচ্ছে, আপনারা নিশ্চয়ই সার্টিফিকেট পাবেন আগে বা পরে। বিজেপি এবং ভারত সরকার, বর্তমান ভারত সরকার বা এই নরেন্দ্র মোদী সরকার যেহেতু এই আইনটা করেছে, সার্টিফিকেট এনারা দেবে, কারোর কথায় গুজবে কান দেবেন না, সার্টিফিকেট হবে। এটুকু বলে আমার এই নদিয়া জেলা সম্পর্কে এই ছোট্ট ভিডিও শেষ করছি। তবে প্রত্যেকে যে যার মতো যে যেখানে পারেন অ্যাপ্লাই করার চেষ্টা করুন। যদি তাদের অ্যাপ্লাই করার ইচ্ছা হয়, কোনো রকম সাহায্যের দরকার হলে, কিংবা কোনো ডকুমেন্ট সঠিক ভুল হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, আমাকে কল করতে পারেন বা আমার সঙ্গে দেখা করে নিতে পারেন। বারাসাতে বাড়ি, যদি কষ্ট করে যেতে পারে, কোনো ডকুমেন্টস সঠিক কোনো ভুল ভ্রান্তি কিছু থাকলে আমি কারেকশন করে দিই, এবং সেটা কিন্তু পারিশ্রমিক ছাড়া, এটুকু বলে দিই, কারেকশনটা করে দিই। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।